মোহাম্মদ ফয়সাল মাহমুদ বলছেন, সাহাবীর নামের শেষে রাদিয়াল্লাহু আনহু এবং কোনো নবীর নামের শেষে আলাইহিসসালাম না বললে কি গুনাহ হবে? সাহাবীর নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার ক্ষেত্রে মূল নিয়ম হচ্ছে এটা মুস্তাহাব। সাহাবীদের নামের শেষে তিনি যদি পুরুষ হন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহুবচন হলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম অথবা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। আর যদি সাহাবিয়া হন, মহিলা সাহাবী, রাদিয়াল্লাহু আনহা, এভাবে হতে পারে, এটা মুস্তাহাব। আর তাবেঈনদের নামের শেষে রহমাতুল্লাহ আলাইহি, রাহিমাহুল্লাহ, মহিলা হলে রাহিমাহাল্লাহ অথবা রহমাতুল্লাহ আলাইহা ইত্যাদি, এগুলো মুস্তাহাব। আর এর পক্ষে যে দলিলটা আমরা দেখি সেটি হচ্ছে, যেমন ইমাম নববী আল মাজমু গ্রন্থে বলেছেন, ইস্তাহাব্বু আত-তারাদ্দি ওয়া তারাহুম আলা সাহাবাতি ওয়াত তাবিঈন। তারাদ্দি হচ্ছে লিস-সাহাবা, তারাহুম রাহিমাহুল্লাহ বলা এটা লিত-তাবিঈন, ওয়া মান বা'দাহুম মিনাল উলামাই ওয়াল ইবাদিস সালিহিন। হ্যাঁ, এখানে হাসকাফি দুরুল মুখতারের মধ্যে, উনি একজন হানাফি আলেম, তিনি বলছেন ওয়ুস্তাহাব্বু আত-তারাদ্দি লিস-সাহাবা। আমরা কিরবানির গ্রন্থেও দেখি, শারহুল মুকাদ্দিমা গ্রন্থে কিরবানি সে কথাই বলেছেন, ওয়াত-তারাহুম লিত-তাবিঈন ওয়া মান বা'দাহুম মিনাল উলামাই ওয়াল ইবাদি ওয়া সাইরিল আখিয়ার ওয়া কাযা ইয়াজুজু আকসু জায়েজ। তারা বলছেন তারাহুম এটা পরবর্তী উলামায়ে কেরামের জন্য, তারাদ্দিও কোনো ব্যক্তি বলেছেন পরবর্তী উলামায়ে কেরামের জন্য না জায়েজ নয়, আর বলে ফেললে কোনো ভুল হবে না, এটা তারা বলেছেন। জাইলাই বলেছেন আল আউলা আন ইয়াদউআ লিস-সাহাবাতি বিত-তারাদ্দি ওয়া লিত-তাবিঈনা বির-রাহমাহ ওয়া লিমান বা'দাহুম বিল-মাগফিরাতি ওয়াত-তাজাউজ। বলেছেন উত্তম হলো সাহাবায়ে কেরামের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহুম অথবা আনহু আনহা এগুলো বলা, আর তাবিঈনদের জন্য রাহমা শব্দ দিয়ে দোয়া করা, রাহিমাহুল্লাহ, রাহিমাহাল্লাহ, রহমাতুল্লাহ আলাইহি, এভাবে। আর এরপরের উলামায়ে কেরামের জন্য বা ভালো লোকদের জন্য গাফারাল্লাহু লাহু, তারপরে তাজাউজাল্লাহু আনহু ইত্যাদি, অর্থাৎ আল্লাহ তাকে ক্ষমা করুন, এই ধরনের বলা। তার মানে এগুলো মুস্তাহাব পর্যায়ের আমল, এর বেশি কিছু নয়, তরক করলে কোনো গুনাহ হবে না। আল মাওসুআ আল ফিকহিয়া আল কুওয়াইতিয়া, বিশাল বড় ফিকহ এনসাইক্লোপিডিয়া, সেখানে বলা হয়েছে লা খিলাফা বাইনাল ফুকাহা ফি আন্নাহু ইউস্তাহাব্বু তারাদ্দি আনিস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তাদের পক্ষ থেকে তারাদ্দিটা একটা মুস্তাহাব, অর্থাৎ রাদিয়াল্লাহু বলাটা এটা মুস্তাহাব। লিআন্নাহুম কানু ইউবালিগুনা ফি তালাবির রিদা মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ তারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য অনেক বড় ধরনের পরিশ্রম করতেন, চেষ্টা করতেন। ওয়াজতাহিদুনা ফি ফি'লি মা ইউরদিহি, এবং আল্লাহকে সন্তুষ্ট করে এমন কাজ করতে তারা খুব সংগ্রাম করতেন, ইজতিহাদ করতেন। ওয়ারদাউনা বিমা ইয়ালহাকুহু মিনাল ইবতিলাই মিন ইনদিহি আশাদ্দার রিদা, এবং আল্লাহর পক্ষ থেকে যত বালা মুসিবত এসেছে সাহাবায়ে কেরাম সেগুলোকে অম্লান বদনে, সেগুলোকে তারা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছিলেন। ফাহাউলাই আহাক্কু বির-রিদা, অতএব এই সাহাবায়ে কেরাম তাদের তারাদ্দি অর্থাৎ রাদিয়াল্লাহু আনহুম বলাটা তাদের জন্য অধিক উপযোগী। তাহলে এখানেও আমরা বুঝতে পারছি এটা ওয়াজিব নয়, এটা মুস্তাহাব পর্যায়ের একটা আমল। ফলে কেউ যদি সাহাবীর নামের শেষে রাদিয়াল্লাহু আনহু না বলে তাতে তার কোনো পাপ হবে না। দ্বিতীয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের শেষে অথবা অন্য কোনো নবীর নামের শেষে আলাইহিমুসসালাম না বললে পাপ হবে কি না। এখানে উলামায়ে কেরাম বলেছেন এক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এটা একটা দোয়া, এবং হাদিস থেকে জানা যায় যে এটা ওয়াজিব। আমি দীর্ঘ আলোচনার যাচ্ছি না, যেহেতু আসলে একটু সংক্ষেপ করা প্রয়োজন। হাদিস থেকে জানা যায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম পেশ করাটা, যখনই তার নাম উল্লেখ করা হয়, এটা ওয়াজিব, এটা ওয়াজিব। আচ্ছা, এখন অন্য নবীদের ক্ষেত্রে এটা ওয়াজিব কিনা সেটার কোনো দলিল আমরা পাচ্ছি না। তবে অন্য নবীদের সাথে আলাইহিমুসসালাতু ওয়াসসালাম অথবা সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু
আলাইহিম এটা বলাটা যে জায়েজ রাজেহ সেটা আমরা দলিল থেকে পাই। দলিলটা কি? দলিল হলো আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ গ্রন্থে এবং আল বাইহাকি শুআবুল ঈমান গ্রন্থে উল্লেখ করেছেন। এছাড়া আর অনেক উল্লেখ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, এবং খতিব আল বাগদাদি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন একটা হাদিস, দুজন সাহাবী থেকে পাচ্ছি আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু আলা আম্বিয়া ইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর নবীগণ এবং তার রাসূলগণের উপরে সালাত প্রেরণ করো। ফাইন্নাল্লাহা বাআসাহুম কামা বাআসানি, আল্লাহ তাআলা তাদেরকে নবী আম্বিয়া হিসাবে প্রেরণ করেছেন যেভাবে আমাকে রিসালাত দিয়ে প্রেরণ করেছেন। আচ্ছা, আর এই হাদিসটা সাহাহাহু আল আলবানী রাহিমাহুল্লাহ ফি সিলসিলা সাহিহা ওয়া হাসানাহু ফি সাহিহ আল জামি'। সিলসিলা সাহিহার মধ্যে শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন, আর সাহিহ আল জামি'র মধ্যে এটাকে হাসান বলেছেন। অতএব আমরা অন্যান্য নবীদের সাথে আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এটা বলতে কোনো অসুবিধা নেই, অথবা সালাওয়াতুল্লাহ সাল্লামুহু আলাইহিম এটা বলা যাবে, কিন্তু এটা বলা ওয়াজিব এমন কোনো দলিল কিন্তু আমরা পাচ্ছি না। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সল্লু শব্দ বলে নির্দেশ করেছেন, সল্লু শব্দ বলে নির্দেশ করেছেন। এখন এই দলিলটাকে যদি আমরা নির্দেশ হিসাবে গ্রহণ করি এবং এখানে আল আমরু লিল উজুব আমর ওয়াজিবের জন্য আসে, তাহলে এই বিবেচনায় অন্যান্য নবী আম্বিয়াদের উপরও সালাত সালাম পেশ করাটা ওয়াজিব হয়ে যায়। উলামায়ে কেরামের এগুলো নিয়ে অনেক ইখতিলাফ আছে, বিভিন্ন দলিল আছে, বিভিন্ন প্রসঙ্গ আছে। আমরা এতটুকু বলবো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম পেশ করাটা ওয়াজিব, আর অন্যদের ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা করব বলতে। না বললে কেউ যদি ভুলে যান তার পাপ হয়ে গেছে, তিনি ওয়াজিব লঙ্ঘন করেছেন, এই ধরনের ব্লেম না দিয়ে আমরা শুধু সুন্দর নাসিহা করব যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আসুন আমরা সবসময় যে কোনো নবী রাসূলের উল্লেখের পরে সালাত সালাম যেন পেশ করি।